আচ্ছা, এমন কোনো স্থানও আছে নাকি যেখান থেকে পুরো কুল্লু ভ্যালি পরিষ্কার দেখা যায়? এমন কোনো স্থানও কি হতে পারে যেখানে সমস্ত এলাকায় ঘটা বজ্রপাত ভগবান ভোলানাথ ধারণ করেন নিজের মাথায়? হ্যাঁ, বিজলি মহাদেব। নমস্কার বন্ধুরা। দেবভূমি হিমাচল, আর সেখানে ভগবান ভোলানাথের মন্দির গাঁথা থাকবে না, তা হতে পারে কি? না, আজ ভগবান ভোলানাথকে নিয়েই এক গল্প করব আপনাদের সাথে। তারই সাথে আপনারা দেখবেন কুল্লুর অসাধারণ সৌন্দর্য। স্থানের নাম জানতে চান? নাম হলো বিজলি মহাদেব। যদি আপনি মানালি বা কুল্লুতে যান, তাহলে কুল্লুর বিজলি মহাদেব মন্দির এক অসাধারণ অফবিট ভ্রমণ স্থান হতে পারে আপনার জন্য। মানালি থেকে বিজলি মহাদেব মন্দির প্রায় 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাহলে আপনি সেখানে পৌঁছাবেন কিভাবে? একটি ছোট গাড়ি নিয়ে কুল্লু হয়ে পৌঁছে যান পার্বতী ভ্যালি, আর কাসোল যাবার পথে পার্বতী নদীর উপর বাঁ দিকের ব্রিজ ধরে পৌঁছে যান বিজলি মহাদেবের রাস্তায়। চড়াই শুরু সেখান থেকেই। বেশিরভাগ লোকেই এই স্থানে আসেন না, কিন্তু এই স্থান হিমালয়ের যে রূপ আপনাকে দেখাবে না, তা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। উপরে উঠতে উঠতে পার্বতী ভ্যালির যে রূপ আপনি দেখবেন, তা আপনার মনে শান্তি আনবে অদ্ভুত। এখান থেকে পার্বতী নদী কাসল পৌঁছানোর রাস্তা আপনার মন ছুঁয়ে যাবে। এরই সাথে আপেল ভরা আপেল ক্ষেত আপনাকে উৎসাহিত করার জন্য যথেষ্ট। এভাবে চলতে চলতে আপনাকে একসময় থামতে হবে, গাড়ি আর যাবে না। এরপর চলতে আপনাকে নিতে হবে মারুতি জিপসি, অথবা চলতে হবে পায়ে হেঁটে। আমরা নিলাম জিপসির পথ। রাস্তা এবড়ো খেবড়ো হলেও চলতে ভালোই লাগবে। দূরে নিচে তাকালে আপনার দারুণ অনুভূতি হবে। এই জিপসিও একসময় আপনাকে ছেড়ে দেবে পায়ে হেঁটে বাবার কাছে পৌঁছানোর জন্য। এখানকার জঙ্গল, এখানকার গাছ গাছালি আপনার মনকে দেবে এক অদ্ভুত প্রশান্তি। জঙ্গলের মধ্যে চলতে চলতে এক অদ্ভুত অনুভূতি হবে। আমরা যেদিন এখানে এসেছি সেদিন ওয়েদার খারাপ ছিল। আগের দিন মানালিতে বৃষ্টি হয়েছে ভালোই। বিজলি মহাদেব মন্দিরের নিচের দিকে একটি চটিতে চা খেয়ে যখন আমরা রওনা দিলাম, তখন টিপটিপ বর্ষা শুরু হয়ে গেছে। যেন ভগবান ভোলানাথ নিজেই বলছেন যে আমার কাছে এসে তো গেছিস তোরা, এখন শুদ্ধ হয়ে আমার দর্শন করে নে। বন্ধুরা, বিজলি মহাদেব মন্দিরের নামে বিজলি থাকার কারণ মন্দিরের শিবলিঙ্গে প্রতি 12 বছরে একবার বজ্রাঘাতে লিঙ্গ টুকরো টুকরো হয়ে যায়। তারপর মন্দিরের পূজারী সেই টুকরোগুলিকে একত্রিত করে মাখন দিয়ে জোড়া দেন। এভাবেই তৈরি হয় নতুন শিবলিঙ্গের। মাখন দিয়ে জোড়া হলেও আপনি দেখে মোটেই বুঝবেন না, কারণ নতুন শিবলিঙ্গ পুরনো শিবলিঙ্গের মতোই মজবুত। বলা হয়ে থাকে যে ভগবান শিব নিজের উপর বজ্রাঘাত ধারণ করেন যাতে তার ভক্তদের কোনো ক্ষতি না হয়।
ভগবান ভোলানাথের মাহাত্ম্যের সাথে এই স্থানও খুবই সুন্দর। মন্দিরের একদিকে পার্বতী উপত্যকা ও অপরদিকে কুল্লুর বিয়াস উপত্যকা। উপর থেকে একদম স্পষ্ট দেখা যায় কুল্লু ভ্যালি, ভুন্টার এয়ারপোর্ট, মানালি পৌঁছানোর রাস্তা, বিয়াস নদী ইত্যাদি। কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো এই মন্দির আর এই মন্দিরের সাথে জোড়া ভগবান ভোলানাথের মাহাত্ম্য। বন্ধুরা, বিজলি মহাদেবের অপার সৌন্দর্য দেখে আমাদের আবার হেঁটে পৌঁছাতে হবে জিপসি স্ট্যান্ডে। এই সৌন্দর্য ছেড়ে যেতে মোটেই ইচ্ছা করছিল না আমাদের, কিন্তু চিন্তাও হচ্ছিল যদি বৃষ্টি আসে তাহলে হেঁটে নামতে অসুবিধা হতে পারে আর গাড়ির চাকাও করতে পারে স্কিড। শেষে জঙ্গল দিয়ে ভেড়ার পালের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা পৌঁছালাম জিপসি স্ট্যান্ডে। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই জিপসিকে আমরা কোথা থেকে হায়ার করেছি আর খরচা কতই বা হয়েছে। সাধারণ গাড়ি যে পর্যন্ত যায় সেখান থেকে আধা ঘন্টা আপনাকে চলতে হবে জিপসিতে করে, আর এই চড়াই উতরাইয়ে আসা যাওয়া মিলিয়ে 1 ঘন্টা চলার জন্য আমাদের দিতে হলো 1,500 টাকা। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই মাথা পিছু আমাদের খরচা হয়েছে 375 টাকা। আসুন আমাদের জিপসি ড্রাইভারের মুখ থেকে শোনা যাক ওনার কথা। फोन नंबर 8199487776 सूरज ठाकुर। सूरज ठाकुर। अच्छा अच्छा, ठीक है। যদি আপনি হিমাচল আসতে চান আর আপনার গাড়ির প্রয়োজন থাকে তাহলে কল করতে পারেন স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারগুলিতে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন। ধন্যবাদ।